Redmi খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের সবচেয়ে কম বাজেটের স্মার্টফোন Redmi 8 আর ফোনটির প্রাইস ধারণা করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে 8 থেকে 10,000 টাকার মধ্যে হবে। তাই আমাদের মধ্যে যারা 8 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে Redmi 8 স্মার্টফোন খুঁজছেন তারা আজকের ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা Redmi 8 ফোনটিকে নিয়ে ডিসকাস করব, জানবো ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কত হতে পারে এবং ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ অ্যাভেলেবল হতে পারে। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জুলকান্নান হিয়ার অ্যান্ড আপনি যদি Redmi 8 ফোনটিকে নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যান্ড জানতে চান ফোনটিকে নিয়ে সকল ইনফরমেশন, দেন প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও। তো প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইনকে নিয়ে কথা বলি তাহলে Redmi 8 ফোনটি কিনে যে সমস্ত পিকচার লিক হয়েছে সেই পিকচারগুলোর মধ্যে দেখা যাচ্ছে ফোনটির রিয়ার আর মিডলে হবে একটি ক্যামেরা, আর রিয়ারে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না। এবং ফ্রন্টের ডিজাইনের কথা বললে ফোনটির ফ্রন্টে হবে ওয়াটার ড্রপ নজযুক্ত ডিসপ্লে, আর বিল কোয়ালিটির কথা বললে ফোনটির সামনে গ্লাস বডি এবং পিছনে প্লাস্টিক বডি দেওয়া হবে। সো ডিজাইন নিয়ে এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন অনেক সাদামাটা করা হবে। এছাড়া ফোনটিতে 6.22 ইঞ্চের HD+ আর ওয়াটার ড্রপ নজযুক্ত ডিসপ্লে দেওয়া হবে, যেটির রেজলিউশন হবে 1520x720 পিক্সেল। আর ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে ফোনটিতে এবার 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে, তবে ফোনটিতে মাইক্রো USB পোর্ট দেওয়া হবে এবং ফোনটিতে কোনো ফাস্ট চার্জিং অপশন থাকবে না। তাই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ক্যাপাসিটি দেওয়ার কারণে আমরা ফোনটি থেকে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো, তবে ফোনটিকে চার্জ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটিতে স্ন্যাপড্রাগন 439 প্রসেসর দেওয়া হবে, সাথে 2GB ও 3GB RAM সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে নট পাই বেস্ট MIUI 11 অপারেটিং সিস্টেম। সো পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনটি বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই হবে বলে মনে হচ্ছে। আর ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে ফোনটির রিয়ারে হবে একটি ক্যামেরা, যেটি 13 মেগাপিক্সেলের হবে এবং ফ্রন্টে হবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরা কোয়ালিটিতে কিন্তু আবার তেমন কোনো বড় পরিবর্তন করা হচ্ছে না, তবে ফোনটির রিয়ারে একটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা দিলে অনেক ভালো হতো। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি তাহলে ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 8 থেকে 10,000 টাকার মধ্যে হবে, এর বেশি হবে না। তবে যদি ফোনটিকে 6 থেকে 7,000 টাকার মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু ফোনটি আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে। সো ফ্রেন্ডস, Redmi 8 ফোনটি কিনে এই সমস্ত কিছু ছিল আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি এখন আমাদের পরিবারের সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করার মাধ্যমে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে নিন। সো ফ্রেন্ডস, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।